সূরা আনাম আয়াত নম্বর ৩১ থেকে ৪০ পর্যন্ত। সূরা আনাম আয়াত নম্বর ৩১। যারা আল্লাহর মোলাকাতকে মিথ্যা বলেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি আকস্মাৎ যখন কিয়ামত উপস্থিত হবে তখন তারা বলবে, হায়, একে অর্থাৎ কিয়ামতকে আমরা অবহেলা করেছি, তার জন্য আক্ষেপ। তারা তাদের পৃষ্ঠে নিজেদের পাপ বহন করবে। দেখো, তারা যা বহন করবে তা অতি নিকৃষ্ট। সূরা আনাম আয়াত নম্বর ৩২। আর পার্থিব জীবন তো ক্রিয়া কৌতুক বই আর কিছুই নয়, এবং যারা সাবধান অবলম্বন করে তাদের জন্য পরকালের আশ্রয় শ্রেষ্ঠ। তোমরা কি তা বোঝো না? সূরা আনাম আয়াত নম্বর ৩৩। অবশ্য জানি যে তারা যা বলে তা তোমাকে কষ্ট দেয়, কিন্তু তারা তো তোমাকে মিথ্যাবাদী বলে না, কিন্তু অত্যাচারীগণ আল্লাহর আয়াতকেই অস্বীকার করে। সূরা আনাম আয়াত নম্বর ৩৪। তোমার পূর্বেও অনেক রাসূলকে অবশ্যই মিথ্যা জানত, কিন্তু মিথ্যাবাদী বলা ও ক্লেশ দেওয়া সত্ত্বেও যে পর্যন্ত না আমার সাহায্যে এসেছে তারা ধৈর্য ধারণ করেছিল। আল্লাহর আদেশ পরিবর্তনের কেহ নাই, এবং নবীগণের কিছু সংবাদ তো তোমার নিকট এসেছে। সূরা আনাম আয়াত নম্বর ৩৫। যদি তাদের উপেক্ষা তোমার নিকট কষ্টকর হয় তবে পারলে ভূগর্ভে সুড়ঙ্গ অথবা আকাশে সোপন অবলম্বন করো এবং তাদের নিকট কোনো নিদর্শন আনো। আল্লাহ ইচ্ছে করলে তোমাদের সকলকে অবশ্য সৎপথে একত্র করতেন। সুতরাং তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হও না। সূরা আনাম আয়াত নম্বর ৩৬। যারা শ্রবণ করে শুধু তারই ডাকে সাড়া দেয়, আর মৃতকে আল্লাহর পুনর্জীবিত করবেন, অতঃপর তার দিকেই তারা প্রত্যানীত হবে। সূরা আনাম আয়াত নম্বর ৩৭। তারা বলে, তার রবের নিকট হতে কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন? বলো, নিদর্শন অবতরণ করতে আল্লাহ সক্ষম, কিন্তু তাদের অধিকাংশই জানে না। সূরা আনাম আয়াত নম্বর ৩৮। ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোনো জীব নেই, অথবা নিজ ডানায় সাহায্যে এমন কোনো পাখি ওড়ে না, যা তোমার মতো এমন একটি দল নয়। কিতাব অর্থাৎ কোরআনে কোনো কিছু লিখতে ত্রুটি করেনি, অতঃপর তারা সকলে স্বয়ং রবের দিকে একত্র হবে। সূরা আনাম আয়াত নম্বর ৩৯। যারা আমার আয়াতকে মিথ্যা বলে তারাও বধির ও মূর্খ, তারা অন্ধকারে রয়েছে। যাকে ইচ্ছে আল্লাহ বিপদগামী করেন এবং যাকে ইচ্ছা তিনি সরল পথে স্থাপন করেন। সূরা আনাম আয়াত নম্বর ৪০। বলো, তোমরা ভেবে দেখো যে আল্লাহর শাস্তি বা কিয়ামত তোমাদের কাছে উপস্থিত হলে তোমরা কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকবে, যদি তোমরা সত্যবাদী হও?